আমার সরকার এসে আমাকে এখন পুরস্কার হিসাবে দেয় ফুটপাত থেকে হকার উচ্ছেদ। আমার ফাঁসি দিয়া মৃত্যু ছাড়া আর কোনো ভাষা নেই। প্রিয় বন্ধুরা, আমার ফাঁসি ছাড়া আর কোনো ভাষা নেই। কারণ এই হকারদেরকে নিয়ে তো রাজপথ কাঁপিয়েছিলাম আমি। অনেক মুক্তিযুদ্ধ করেছেন, তার কোনো কর্ম নাই। সে বিকাল বেলা হেঁটে হেঁটে রুমাল বিক্রি করে, টুথপেস্ট বিক্রি করে, ব্রাশ বিক্রি করে। এই দেশ কি স্বাধীন করেছিল তারা এই জন্যই, ব্রাশ বিক্রি করার জন্য? তাদেরও ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এই জুলাই আন্দোলনে আপনি বিদেশ লন্ডন থেকে অংশগ্রহণ করেছিলেন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 65 মামলার আসামি হয়েছিলাম আমি। আজকে আমার গভর্নমেন্ট ক্ষমতায় আমাকে ব্যবসা ছেড়ে উচ্ছেদ করতে হলো 2 মাসের মাথায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই হকারদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম হাসিনার বিরুদ্ধে। এমন কোন হকার নাই যার বিরুদ্ধে 5টা মামলা নাই, শুধু বিএনপি নামক নামটি ছিল তার। যে বিএনপি কে সমর্থন করছে, এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মী ধরে বলছিল বিএনপির মিছিলে বোম মারছ, তুই বিএনপি করিস কেন, গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করস। এই কথা বলে মামলা হামলা দিয়েছে, তার মালামাল লুট করে নিয়েছে। এখন যদি সেই বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই আন্দোলনের ফসল যদি আমার সরকার এসে আমাকে এখন পুরস্কার হিসাবে দেয় ফুটপাত থেকে হকার উচ্ছেদ, আমার ফাঁসি দিয়া মৃত্যু ছাড়া আর কোনো ভাষা নেই। প্রিয় বন্ধুরা, আমার ফাঁসি ছাড়া আর কোনো ভাষা নেই। কারণ এই হকারদেরকে নিয়ে তো রাজপথ কাঁপিয়েছিলাম আমি। আন্দোলন সংগ্রাম করেছিলাম যে বিএনপি সরকার আসলে, বিগত দিন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল 9 মাসের খাজনা হকারদেরকে মাফ করে দিয়েছিল। তাই আমরা পুরো আশাবাদী ছিলাম, ওনার সন্তান যদি আজকে প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা মনে হয় হকার অন্তত স্বস্তিতে ফুটপাতে হকারি করতে পারবো। আমার ছেলে সন্তানকে নিয়ে লেখাপড়া করাতে পারবো। মোটা ডাল মোটা ভাত খেয়ে মোটা কাপড় পিন্ধে অন্তত আমার জীবনটাকে জীবিকা করে বেঁচে যেতে পারবো। সেই আশাটুকু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আজকের সমাবেশে এই মেসেজটা দিয়ে আমি বলবো, হকারদেরকে পুনর্বাসন করা ছাড়া কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। এই বিষয়টা আপনি মাথায় নেবেন। আপনি বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, মাসে 2,500 টাকা কৃষি কার্ড দিবেন। যদি আমার এই হকারদেরকে পুনর্বাসন না করেন, আপনার এই ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের কি মূল্য হবে সেটা প্রধানমন্ত্রী, আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু আপনাকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আপনার এই 2,500 টাকায় একজন হকারের সংসার চলবে না। আপনার কৃষি কার্ডে হকারের সংসার চলবে না। মাস শেষ, ঈদ ভাঙ্গা বাজার, গত মাসের বার আমরা 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে দেই। এখন তো আমরা ঈদ থেকে গ্রাম থেকে এসেছি, এখন দেখা যায় আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছেন বাড়িওয়ালার ভাড়ার জন্য। আজকে 6 তারিখ, এখন থেকে শুরু হয়েছে। সুস্থ আছেন তো? কে সুস্থ আছেন? বাড়িওয়ালারা আমাদেরকে বলে সুস্থ আছেন তো, তার মানে 6 তারিখ ভাড়ার জন্য রেডি হন। বিদ্যুৎ বিল, প্রাইভেট টিচারের বেতন, স্কুলের বেতন, বই খাতা, যারা ইন্টারে পাস করছে অনার্সে ভর্তি হবে, এখনো ভর্তি পরীক্ষা না হয় নাই, ভর্তি পরীক্ষা দিতে পারে নাই। অতএব আপনাকে স্মরণ করে দিতে চাই, শিক্ষিত বেকার বাড়িয়েন না।